প্রত্যাশার নয়, এটা আমি মনে করি আমাদের জাতীয় জ্বালানি একটা ভবিষ্যৎটা নিশ্চিত করার জন্য এইটাকে আমি একটা বড় ধরনের সুযোগ হিসাবে আমাদের গ্রহণ করা উচিত। সুযোগ এই অর্থে বলছি, এটা একটা সংকট। তার মানে আমাদের রিনিউয়েবলসের উপর একটা বড় ধরনের বিগ পুশ দেওয়া দরকার। এই বাজেটে আমি আশা করব এই বিগ পুশের একটা সুনির্দিষ্ট কৌশল এখানে উচ্চারিত হবে। এখানে বিগ পুশ বলতে আমাদের এখানে যে সোলার হারভেস্টিং কিভাবে হবে, এখানে ঘাস জমিগুলোর বিতরণ, এখানে প্রাইভেট সেক্টরকে, অনেক প্রাইভেট সেক্টরের সাথে আমার কথা হয়েছে, তারা অ্যাকচুয়ালি একদম মুখিয়ে আছে যে তারা এখানে বড় ধরনের ভূমিকায় নামতে চায়, কিন্তু এটার আলোচনাটা তেমন দেখিনি। তা আমি মনে করি যে এই সময়কালে এই সংকট থাকবে, এই সংকটের নানাভাবে, কিন্তু আমি ধরো মধ্যমেয়াদী যদি চিন্তা করি, এই সময়কালে রিনিউয়েবলসের উপর বিশেষ করে বড় ধরনের একটা বিগ পুশ দেওয়া দরকার। এবং এটার জন্য যে সোলার তো একটা আছে বটেই, রিনিউয়েবলসের অন্যান্য সম্ভাবনাগুলো আমাদেরকে একটু জোরালোভাবে দেখা দরকার। সার্বিকভাবে আমি এই বাজেটে আশা করব রিনিউয়েবলসের বিষয়ে একটা বড় ধরনের সিগন্যাল যাবে, কারণ বাজেট তো একটা হচ্ছে সংখ্যা, কত হিসাব নিকাশ, আরেকটা হচ্ছে কৌশলপত্র, কিন্তু বাজেটের একটা অন্যতম, এই যে MTBF বলে, মিডিয়াম টার্ম বাজেটের ফ্রেমওয়ার্ক, সেখানে কৌশলের একটা চিহ্ন থাকা দরকার। এবং সেই সিগন্যালটা কেমন হচ্ছে, কারণ বাজেটের একটা অন্যতম বিষয় হচ্ছে এটা আয় ব্যয়ের খতিয়ান একটা, কিন্তু এটা একটা বড় ধরনের সিগন্যালিং ডকুমেন্ট। এটা সিগন্যাল দিচ্ছে, প্রাইভেট সেক্টরকে সিগন্যাল দিচ্ছে, সরকারের নিজস্ব বিভিন্ন সংস্থাকে সিগন্যাল দিচ্ছে, এবং জনগণকেও সিগন্যাল দিচ্ছে যে কোথায় আমাদের প্রায়োরিটিগুলো কীভাবে আমরা নিজেদেরকে সার্বিকভাবে নিয়োজিত করা দরকার। এই রিনিউয়েবলসটা সেজন্য আমি মনে করি অন্যতম একটা গুরুত্বপূর্ণ সিগন্যাল হতে পারে, যে একটা ভিন্নভাবে এই যে সংকট, জ্বালানি সংকট, সেটাকে মোকাবেলা করার জন্য একটা কৌশলী চিন্তা সামনে এসছে।